আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। লম্বা একটা ব্রেকের পর আবারও হাজির হলাম আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা করতে যাচ্ছি আমরা প্রাকৃতিক পরিবেশে ইফতারের আয়োজন। তো আশা করি এই ইফতার পার্টির A to Z আপনাদের কাছে তুলে ধরতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সমিতির সাহায্য করুন। তো ফাইনালি গাইজ আমরা এখন বাজারে চলে আসলাম। দেন বাজারে এসে এখন এখান থেকে আমরা কিছু ফল এভরিথিং কেনার প্রয়োজন আছে, সেগুলো এখান থেকে ক্রয় করে নেব। তার সাথে কিন্তু আমাদের ইফতারের পার্টির বিভিন্ন ধরনের আইটেম আমরা অ্যাড করব। তার জন্য আমাদের পুরো বাজারে ঘুরে ঘুরে সেই আইটেমগুলো সংগ্রহ করতে হবে। দেন আমরা একটা তরমুজ নিব, তরমুজ নেওয়ার পর তারপর আরও এভরিথিং যা কিছু প্রয়োজন হয় সব কিছু এই বাজার থেকে নিয়ে দেন সবাই মিলে একসাথে সেই ইফতারের আয়োজনটা করতে যাচ্ছি আর কি। তো গাইজ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা তরমুজটাকে যাচাই করে নিচ্ছি, কারণ সবাই মিলে আনন্দ করে খাবো। সেটা যদি তেমন একটা মজা না হয় তাহলে এত কষ্ট করে নিয়ে কী লাভ হবে। তাই আমরা একবারে যাচাই বাছাই করে তরমুজটা নিতেছি যাতে কোনো সমস্যা না হয়, দেন সবাই হাসি খুশিভাবে খাইতে পারে। এটাই হচ্ছে বড় কথা। তরমুজটা দেখে আমাদের পছন্দ হয়েছে, কেননা তরমুজটা একটু ভিতরের অনেক লাল ছিল এবং দেখতে অনেক বড় সড়ো দেখা গেছে। দেন সবচেয়ে বড় কথা হচ্ছে তরমুজটা যখন হাতে নিয়েছি তখন অনেক ওজন ছিল, মনে হয় যে পলিথিনগুলো ছিঁড়ে যাবে। দেন আমি হাতে নেওয়ার সময় কিন্তু অনেক ওজন অনুভব করতে পারছি। তো গাইজ আমাদের সব আইটেম নেওয়ার পর আমরা এখন যাব আমাদের সেই প্রিয় গন্তব্য, যেখানে আমরা ইফতার পার্টির আয়োজন করতে যাচ্ছি আর কি। তো চলুন আমরা সেখানে যাওয়া যাক। তো গাইজ সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশটা একটু অন্যরকম, একদম মনোমুগ্ধকর। এখানে অন্যরকম পরিবেশ আছে, যেখানে গেলে বিকালবেলা গেলে প্রায় সময় আমাদের মন মানুষটা অনেক শান্ত থাকে। দেন আমরা সবসময় এমনই করি, বিকালবেলা বন্ধুরা মিলে ওইখানে আড্ডা দিই। দেন চলেন ওইখানে প্ল্যান করছি ইফতার পার্টি করবো। আশা করি অনেক আনন্দময় হবে সেই আমাদের ইফতার পার্টিটা। তো তার সাথে একটা কথা বলে রাখি, যার হাতে আপনারা বটিটা দেখতেছেন না, ওকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের যে ফল তরমুজ ইত্যাদি আছে ওইগুলা কাটার জন্য ওই বটি দাও এবং ছুরি প্রয়োজন। তাই আমরা এগুলো সাথে করে নিয়ে যাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়, এটাই হচ্ছে বড় কথা। তো গাইজ এক এক করে সবার পরিচয় দেই। এর নাম হচ্ছে ইমন, মেহেদি হাসান, মোহাম্মদ সাদেক, সজীব, সাইফুল এবং ওর নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হোসেন। ওরা আমরা সবাই একসাথে চলাফেরা করি, বন্ধু বান্ধব এই যে যার মতো সবাই হাসি খুশি থাকার চেষ্টা করি। আর ফাইনালি আপনারা দেখতে পেতেছেন যে সেই মরুভূমির মতো একটা বিশাল বড় মাঠ, এই মাঠে আমরা আয়োজন করছি যে ইফতার পার্টি করবো। সবার চিন্তা ভাবনা এমনই ছিল। দেন এখানে আমরা সবাই চলে আসলাম এবং যে যার মতো কাজ ব্যস্ত আছে। তো আরেকটা কথা হচ্ছে আপনারা দেখতে পেতেছেন যে প্রচুর বাতাস, ওখানে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। দেন আর বাকিগুলা ওরা পানি আনতে গেছে অনেক দূর, পানির জন্য ওদেরকে পাঠানো হয়েছে। দেন এখানে আমরা যারা আছে তারা এগুলা কাটাকাটি করা আছে, তো সেইগুলো আমরা করবো। দেখেন পানি আনতেছে ওই বাড়ি থেকে অনেক দূর থেকে, প্রায় 1 কিলোমিটার দূর থেকে পানি আনছে। দেখেন আরো আসতেছে, ওরা আস্তে আস্তে প্রায় প্রচুর ক্লান্ত। তো গাইজ আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের ইফতার পার্টিতে কী কী আইটেম সংযুক্ত করা হয়েছে। আমাদের ইফতার পার্টিতে আপেল, মালটা, আঙ্কুর ফল এবং তরমুজ ইত্যাদি আছে। তার সাথে আছে আলুর চপ, পেঁয়াজু অ্যান্ড মুড়ি বুট, এগুলো রয়েছে। তো আমরা এগুলো সবাই মিলে যে যার মতো গোছানো নিয়ে ব্যস্ত আছি। দেন
আশা করি ইফতার পার্টিটা আজকে আমাদের জন্য জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে, এটাই আর কি। সবাই কত হাসি খুশি। আসলে কথা হচ্ছে কি, বন্ধু বান্ধব যখন একসাথে হয় না, তখন মাথায় কোনো প্ল্যানই থাকে না, সারাদিন বিন্দাস লাগে, এটাই মনে সত্য। তো গাইজ, আমার ছোট ভাই কি বলে সেটা একটু মন দিয়ে শোনা। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস। আজকে আমরা বন্ধু বান্ধব মিলে রমজান মাসে আর কি হালকা কিছু টাকা দিয়ে পার্টি দিতেছি। তো আপনারা সবাই দেখতেছেন, আমাদের ভাই ব্রাদার আছে এখানে, তো দেখাতেছি, আপনারা লাইনে থাকেন। ইফতারে আর তেমন একটা বেশি সময় নাই, দেন আমরা সবাই ইফতারে সাজানো নিয়ে ব্যস্ত আছি, কারণ আমরা ইফতারে সাজিয়ে সবাই একসাথে ইফতার করবো, সেটাই আমাদের বড় কথা। দেন আমরা ইফতার সাজাতে গিয়ে অনেক রকম ভাবেই সবাই মিলে মিশে সাজাচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। তো গাইস, ছোট ভাইটার তসুজ যাচ্ছে না যে কখন আজান দেবে, তাই ওই বারবার ঘুরে দেখতেছে যে কখন হয়েছে বা কত সময়, এগুলো দেখতেছে আর কি। দেন এগুলো আমরা সবাই একটু আড্ডা দিতেছি, গল্প করতেছি। দেন একটু পরে আজান দেবে, দেন চারিদিকে কিন্তু অলরেডি আজান দিয়ে দিচ্ছে, এখন আজানের সময় হয়েছে। তো গাইজ, এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দয়া করে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন।